বেশ ঠান্ডা, হালকা বাতাস, মেঘ আর হালকা রোদ সব মিলিয়ে মন ভালো করার পরিবেশ। চৌধুরীকুঞ্জের দুই বেগম আর দুইজন কাজের লোক সকাল মিলে নাস্তা রেডি করতে ব্যস্ত। ইতিমধ্যে বাড়ির তিন কর্তা হৃদিক, হৃদয়, রাব্বি, রাত্রি রোজার টেবিলে বসে গিয়েছে। হৃদিতা চৌধুরী, সামিয়া চৌধুরী নাস্তা সার্ভ করতে করতে চোখ যায় সিঁড়িতে। রীতি ঘুম থেকে উঠে কলেজ ড্রেস পরে রেডি হয়ে নিচে আসছে। রীতি নিচে এসে ঠাস করে হৃদিকের ফাঁসে বসে। বড় আম্মু, তাড়াতাড়ি নাস্তা দাও, আজকে কলেজে গিয়ে ইম্পর্টেন্ট নোটস কালেক্ট করতে হবে, আর আজকে কলেজ থেকে ফিরতে দেরি হবে। কলেজ শেষে লাইব্রেরিতে কাজ আছে, 5টা বাজবে, গাড়ি পাঠিয়েও দেরিতে। রীতি খেয়াল করেনি তার পাশে হৃদিক বসা। কথাটা শোনার সাথে সাথে শব্দ করে চামচ প্লেটে ফালায় হৃদিক। হঠাৎ শব্দে কেঁপে উঠে পাশে তাকাতে হৃদিককে দেখে চুপসে যায়। হৃদিকের পাশে বসার তার কোনো ইচ্ছে নেই, কিন্তু এখন সবার সামনে উঠাও মুশকিল। কি দিব রে তোকে? বড় আম্মু, পরোটা আর ডিম দাও, একটু সবজি দেই। কথা শুনতে গিয়েছি মুখ কুচকে চিৎকার করে বলে ওঠে না। হৃদিকটা চৌধুরী দীর্ঘশ্বাস নিয়ে বিড়বিড়ান, এই মেয়ে নিয়ে আর পারি না। সবাই খাওয়া খাচ্ছে, কিন্তু হৃদিকের চোখ রাগে লাল। সে খুব ভালো করেই জানে হৃদি কোনো এক্সট্রা ক্লাস নেই। সে হোক না হোক এই ছেলের সাথে দেখা করবে। হৃদিকে যে করেই হোক ওই ছেলেকে সরাতে হবে। আর হোক না হোক ছেলেটা কলেজের কেউ, কারণ কলেজের বাইরে হৃদিকের অনেক গার্ডস লাগানো। রীতির প্রতি সেকেন্ডে খবর তাকে দেয় যেই হবে কলেজের, কিন্তু কলেজের মধ্যে 26 বছর কোনো স্টুডেন্ট হবে তো না। আর ছেলেটার ছবি দেখে মনে হচ্ছে টিচার। আজ হৃদিক অফিসে যাবে না। রীতি কি করে তা নজরে রাখবে? আর 6টা মাস পর রীতি নাকি হবে। শুনলাম ইতালির অনেক বড় একটা কোম্পানির সাথে ডিল করতে চাচ্ছ। হৃদিকের ভাবনার মাঝে ওসমান চৌধুরীর কণ্ঠ আসে। ওসমান চৌধুরীর কথায় 7-5 ভাবনা ছেড়ে আবার খেতে খেতে শান্ত কণ্ঠে উত্তর দেয়, আমি চাচ্ছি এমন না হুট করেই হয়ে গিয়েছে। ওনারা বাংলাদেশের বিভিন্ন কোম্পানি থেকে স্যাম্পল নিয়েছিল আমাদের থেকেও, আর আমাদের প্রোডাক্টের মান, ডিজাইন সহ সব কিছুই ভালো লেগেছে। তারা মূলত ব্রাইডাল গাউন আর বিভিন্ন ফ্যাশন ওয়েস্টার্ন প্রোডাক্ট নিয়ে ডিল করতে চাচ্ছিল। স্যাম্পল পছন্দ হওয়ার পর ওনারা মিটিং করতে চায়। আমিও একটা ছোট্ট মিটিংয়ের মাধ্যমে প্রেজেন্টেশন দেই, তা তাদের পছন্দ হয়ে যায়। আর তারা আজকে সন্ধ্যায় আগামী 3 বছরের জন্য কন্ট্রাক্ট সাইন করতে চায়। এখন তুমি কি চাচ্ছ? ছোট আব্বু আগে থেকে সব জানে, উনিই সব হ্যান্ডেল করেছে এই ডিলের। আমি আজ অফিসে এই নিয়ে তোমার আর মেজো আব্বুর সাথে কথা বলতে চাচ্ছিলাম এই নিয়ে। দেখো বাবা, বাংলাদেশের টপ 15টা ক্লথিং গার্মেন্টস কোম্পানির মধ্যে আমাদেরটা 13 নম্বরে। আমি চাই আমাদের কোম্পানিকে আগামী 5 বছরের টপ 3-তে নিয়ে। আর এই ডিলটা হলে 6 মাসের মধ্যে বাংলাদেশের টপ নাম্বার 7 ক্লথিং গার্মেন্টস কোম্পানি আমাদের হবে। তাহলে তো ভালোই, আমার বিশ্বাস ছিল তুমি পারবে। কিন্তু একটা সমস্যা আছে। কি সমস্যা? শিপমেন্ট চট্টগ্রাম থেকে করতে হবে। ঢাকা থেকে চট্টগ্রামে প্রোডাক্ট নিয়ে যাওয়ার ট্রাভেলস কস্ট অনেক পড়বে। তার উপর ঢাকাতে ম্যাটেরিয়ালের দাম অনেক বেশি, এতে আমাদের প্রফিট কমবে। আর এত বড় প্রজেক্টে বাইরের মানুষের ভরসায় ছাড়া সম্ভব না। এদিকে ঢাকার কোম্পানি ছেড়ে আমার চট্টগ্রাম যাওয়া সম্ভব না। তো এখন তুমি কি চাও? এবার হৃদিক এক এক করে রাব্বি, রাজীব চৌধুরী, রিজিক চৌধুরীর দিকে তাকায়। রাব্বি পড়াশোনা শেষ, এখন বিজনেসে ঢোকা দরকার। আর এত বড় একটা ডিলের মাধ্যমে বিজনেসে পা দেওয়ায় ওর জন্য নিজেকে প্রমাণ করার বেস্ট অপশন। হৃদিকের কথায় রাব্বি থতমত খেয়ে যায়। ভাই, এত বড় প্রজেক্ট আমি কিভাবে হ্যান্ডেল করব? আমি তো বলছি না তুই একা করবি, আগে কথা শোন। হৃদিক, তুমি বলো কি বলতে চাও। রাব্বি, তুমি চুপ থাকো। রাজীব চৌধুরীর কথায় রাব্বি মুখে আদার নামিয়ে রাত্রির দিকে তাকায়। এই পিচ্ছিকে না দেখে যে তার দিন কাটে না। তার অন্যদিকে রিজিক চৌধুরীর পাশে স্কুল ড্রেসে পড়া ছোট্ট উজ্জ্বল শ্যামলা বেবি ফেসের মেয়েটার চোখ টলমল করে ওঠে। রাত্রির টলমল চোখ আর রাব্বির আদার নামা মুখ সবার থেকে লুকাতে পারল হৃদয়, আর হৃদিকের থেকে পারে না। হৃদয় হৃদিকের দিকে ইশারা করে মিটিমিটি হাসে। হৃদিক দীর্ঘশ্বাস ছাড়ে, তারপর চোখ যায় সিয়ামের দিকে। সে মনের সুখে খাচ্ছে। হৃদিক মনে মনে ভাবে, বাপ মার বয়স বেশি না হলে তোর বউ করার জন্য একটা বোন দুনিয়ায় আনতে বলতাম, কিন্তু এত বড় বড় ছেলে মেয়ে রেখে আবার বাচ্চা নেওয়া মানায় না। তারপরে একটু থেমে আবার ভাবে, চৌধুরী বাড়িতে ভাইয়া থেকে সাইয়া হওয়ার ট্রেন্ড হয়ে গিয়েছে। একে একে 3টা ধাক্কা, 3টা হার্ট অ্যাটাক করবে। ভুল হলে একজনকে অন্তত ডক্টর হওয়া উচিত ছিল। হৃদিকের উদ্ভব ভাবনার মাঝে রিজিক চৌধুরী বলে, কি হলো হৃদিক, বলো। ঘর
কাটিয়ে গম্ভীরতা বজায় রেখে ভারী কণ্ঠে হৃদিক বলে, আমি চাই প্রজেক্টের সমস্ত কাজ চট্টগ্রাম কোম্পানিতে হোক। আর মেজো আব্বু ছোট আব্বু রাব্বি মিলে ওখানকার সব দেখবে। একবারে 3জন যাওয়ার দরকার হবে না। 15 দিন রাব্বি আর মেজো আব্বু থাকবে, আর 15 দিন ছোট আব্বু আর মেজো আব্বু থাকলো, আবার ছোট আব্বু আর রাব্বি থাকলে এভাবে রাব্বিকে একেবারে চাপ দিতে হবে না। আস্তে আস্তে সব সামলানো শিখবে, আর ছোট আব্বু মেজো আব্বুরও কষ্ট কম হবে। এদিকে ঢাকা সব আমি আর বাবা দেখে নিব। এখনই বাকি তোমাদের ইচ্ছা। হ্যাঁ, এটাই ভালো। কিন্তু রাজীব আর রিজিক, তোমাদের কি কোনো সমস্যা আছে? না ভাই, নেই, আমারও নেই। তাহলে রিদিক সন্ধ্যায় ডিল সাইন করে ফেলো, আর রাব্বি ব্যাগ রেডি করো, পরশু তুমি চট্টগ্রামে যাবে। রাব্বি চুপচাপ হয়ে যায়। রিদিক হালকাভাবে একবার রীতির দিকে তাকায়, তারপর সবার উদ্দেশ্য বলে, আমি চাই রীতির এইচএসসি পরীক্ষা শেষ হওয়ার আগে যেন ওকে ফোন দেওয়া না হয়। সবাই অবাক হয়ে তাকায়। রিজিক চৌধুরী মেয়ের দিকে তাকিয়ে রিদিকে প্রশ্ন করে, কেন রে, কিছু হয়েছে? ওকে কলেজে ওঠার পরেই মোবাইল দেওয়া হয়, আর আমার জানা মতে মোবাইল পাওয়ার পর থেকে ওর রেজাল্ট খারাপ হচ্ছে। তারপর হৃদিক তার ফোনের দিকে থেকে একটা ভিডিও চালিয়ে সবাইকে দেখায়, যেখানে রীতি পরীক্ষার মতো কিছু খাতা ড্রেনে পালাচ্ছে। কলেজে ওঠার 1 বছর কয়েক মাস পর্যন্ত ওর পড়ার অবস্থা অনেক ভালো ছিল, কিন্তু গত 8 মাস অনেক খারাপ, আর লাস্ট 5 মাস আরও খারাপ হতে থাকে। বলে যাতা অবস্থা এটাও ঠিক ছিল, কিন্তু লাস্ট কলেজ টেস্টের খাতা ছিল, ওগুলো ফেল করেছে, আর তা লুকাতে খাতায় ড্রেনে ফেলে দিছে। আমার মতো ওকে পরীক্ষার আগে কোনো ফোন দেওয়া ভালো। যদি কোনো প্রয়োজন হয় তো আমি বুঝিয়ে দিব, আর বাড়ির সবার ফোন তো আছেই। সবাই হয়ে আছে রীতির মতো ব্রিলিয়েন্ট স্টুডেন্ট, আর ফেল হজম হচ্ছে না। এদিকে রিজিক চৌধুরী আর রাব্বির আগে পুষছে। সব দেখে রীতির এখন জীবন যায় যায়। আল্লাহ, মাটি ফাঁক করা, আমি ঢুকে যাই। মনে মনে ভিড় করলো রীতি। এসির নিচে সে এখন ঘামছে। রাব্বি রীতির এইচএসসি পরীক্ষার আগে ওকে মোবাইল দিবি না, ওর ঘর থেকে গিয়ে মোবাইল নিয়ে আয়, মোবাইল আমার কাছে থাকবে। রিজিক চৌধুরীর কথায় হৃদিক মনে মনে হাসলো। যাক, তার প্রথম কাজ শেষ, যোগাযোগ বন্ধ করা শেষ। এবার ছেলেটাকে খুঁজতে হবে। হৃদিরা হুট করে হৃদিককে প্রশ্ন করে বসে, হৃদিক, এত কিছু জানলি কি করে? হৃদিক ভাবলে জবাব দেয়, ভুলে যাচ্ছ, আমিও একই কলেজে পড়েছি। দেশে ফিরে কলেজে যাই টিচারদের সাথে কথা বলতে, কিন্তু যে এসব শুনি। আর একদিন পর এক পরিচিত বন্ধু ওকে রাস্তায় এমন করতে দেখে ভিডিও করে পাঠায়। বাবু, এই গোবর পড়ার জন্য কতটা অপমানিত হয়েছি। হৃদিরা আর কথা বাড়ায় না। সবাই খাওয়া শেষ করে যে যার মতো অফিস, কলেজ, স্কুলে চলে যায়। সকাল 8:25। রীতি কলেজে এসে মাত্রই ক্লাসে বসলো। রীতির পরপর ওর পাশে এসে জবা আর বিথি এসে বসে। রীতির জীবনে 2 বন্ধু, বিথি আর জবা। সেই স্কুল জীবন থেকে তারা একসাথে। রীতির মন খারাপ দেখে বিথি জানতে চাইলে বাসার সব খুলে বলে রীতি, দেখ রীতি, আমি বুঝি মন খারাপ তোর, কিন্তু এটা স্বাভাবিক। তুই কত ভালো স্টুডেন্ট, হুট করে এমন হলে এটা করবে। বিথির কথায় বিরক্ত হয়ে রীতি পাশ থেকে বোঝানোর জন্য জবা বলে, দেখ, হুট করে এমন পরিবর্তনে যে সবাই তোর প্রেম নিয়ে সন্দেহ করে নেই, এটাই শুক্রিয়া। বাপ, এসব জানলে কি হতো? আর এসব ঝামেলায় জড়ানোর পর থেকেই তুই কেমন হয়ে গেছিস। আমার স্যারকে সুবিধার মনে হয় না। চুপ, একটা কথা বললে উঠে চলে যাবা, যা বলবো আর করবো এটাই ঠিক। জবা বিথি এবার বিরক্ত হয়, সব বুঝেও বুঝতে চায় না। তাকে বোঝানোর চেয়ে না বোঝানোই ভালো। এই রীতির মধ্যে ভালোবাসা দেখা যায় না, কোনো একটা সাফা ক্ষোভ আর রাগ জিদে এইসব করা, কিন্তু কিসের তা আজও জানে না তারা। চৌধুরীকুঞ্জ বাড়ি 3 কর্তা অফিসের সাথে হৃদিক ও রাব্বি চট্টগ্রাম যাবার আগে কিন্তু কেনাকাটা দরকার, তাই বাইরে গিয়েছে। এদিকে হৃদিরা বেগম আর সামিয়া বেগম রান্নায় ব্যস্ত। সিএম রাত্রি স্কুলে। সুযোগ কাজে লাগিয়ে হৃদয় চলে যায় রোজার রুমে। দরজা খোলাই ছিল। ভিতরে ঢুকে দেখে রোজা গোসল শেষ করে বের হয়ে ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে চুল শুকাচ্ছে আর গুনগুন গান গাইছে। হৃদয় ভিতর থেকে লক করে পিছন থেকে জড়িয়ে ধরে রোজাকে, আপনি এখানে, কেউ দেখে নিবে? বড় আম্মু, মা, কেউ দেখে ফেলবে, প্লিজ আপনার রুমে যান। রোজার অস্থির কণ্ঠে বলা কথা শুনে একটু হাসি হৃদয়। রোজারে ভিজে চুলে নাক ঘষতে থাকে। দেখবে না বাসায় কেউ নেই, আর মা, মেজমা রান্নাতে ব্যস্ত, এখন আসবে না। আর জানলে জানবে নিজের বউয়ের ঘরে এসেছি, পরনারীর ঘরে না। কিন্তু তারা জানে না আমি আপনার বউ। আমার আর ভালো লাগছে না, চল জানিয়ে দেই প্লিজ। বউ ছাড়া ঘুমাবো, অনেক কষ্ট, পুরাটা জীবন নষ্ট।
যৌবনের শ্রেষ্ঠ সময় ব্যর্থ। শয়তান ছাড়। রোজা মাঝে মাঝে ভাবে যে হৃদয় কারোর সাথে মিশে না, তেমন কথা বলে না, গম্ভীর থাকে, ছোট থেকে হা এগুলো ছাড়া তেমন কথা বলতো না। সে তার সাথে যা বলে মানুষ শুনলে কমায় চলে যাবে। শুরুতে তো রোজা ভাবতো হৃদয়কে জিনে ধরেছে, সরবে না। রাতে না গোসল করলা আমার সাথে, তো এখন আবার কেন? এমনি শরীর ভালো লাগছিল না তাই। কলেজে যাওনি কেন? যাওয়ার মতো রেখেছেন? হৃদয় শব্দ করে হাসে। বলা যায় জীবনে রোজা ছাড়া কেউ হৃদয়ের এমন শব্দ করে দাঁত বের করে হাসা দেখেনি। রাতে একটু বেশি হটনেস দেখছি নাকি? জি, আমার লাগবে না আপনার হটনেস, শুনুন তো। হৃদয় ব্যান নাটকীয় ভঙ্গিতে বলো, ও মা, তুমি জানো মানুষ হট জামাই দিনের বেলায় কেন জ্বালিয়ে খুঁজে, আর তুমি পেয়েও দূরে সরাচ্ছ? জামাইয়ের হটনেস যদি অসুস্থ করে ফেলে তাহলে? সে হটনেস চাই না আমার। হৃদয় আর কিন্তু বলার আগে দরজার শব্দ হয়। সামিয়া বেগম ডাকছে। বয়ে রোজা জড়সড় হয়ে যায়। মা এসে গেছে। এখন কি হবে? কিরে খোল, কই রোজা তুই? কি হলো খোল? সামিয়া বেগম 10 মিনিট ডাকাডাকির পর রোজা রুমের দরজা খুলে। কিরে কইছিলি? গিলছিলি না কেন? আমি তো গোসলে ছিলাম, দেখো চুলও ভিজা। তুমি কেন এসেছো? কোনো দরকার? ও হ্যাঁ, তোর মোবাইলটা দে তো। তোর মামার সাথে কথা বলতে বলতে আমার মোবাইল বন্ধ হয়ে গেছে, একটা জরুরি ব্যাপারে কথা বলছি। ও এই নাও। রোজা তার স্টাডি টেবিল থেকে ফোনটা দিতে সামিয়া বেগম তা নিয়ে চলে যায়। আর এদিকে রোজা হাফ ছেড়ে বাসে। দ্রুত গিয়ে আলমারি খুলতে হৃদয়ে বেরিয়ে আসে। রোজা আস্তে করে দরজা খুলে দেখে কেউ আছে নাকি। রাস্তা ফাঁকা দেখে হৃদয়কে ইশারা করতে হৃদয় এক ছুটে তার রুমে চলে যায়। রোজা শান্তিতে বিছানায় গিয়ে বসে। দুপুর 12টা। টানা 3টা ক্লাসের পরে এখন গিয়ে কাঙ্ক্ষিত লোকটার দেখা মিলল। নিহান স্যার রোজার কলেজের আসার একমাত্র কারণ। মিস্টার নিহান ক্লাসে ঢুকে দাঁড়ায়। কেমন আছে সবাই? সবাই উত্তর দেয়। তারপর মিস্টার নিহান এগিয়ে গিয়ে রীতির বেঞ্চের সামনে দাঁড়ায়। মুচকি হেসে রীতি বইটি তুলে নেয়। রীতিও খুশিতে গদগদ হয়ে যায়। সো স্টুডেন্ট, আমরা আজকে 7 নাম্বার চ্যাপ্টার শেষ করব বলে পড়ানো শুরু করে 1 ঘন্টা বোঝানোর পর সবাইকে জিজ্ঞেস করে, সবার ক্লিয়ার? আর কোনো সমস্যা আছে? তখনই রীতি দাঁড়িয়ে বলেন, স্যার আমার শেষের দিকে সমস্যা, আর আগের দিনে আসিনি তাই নোটগুলো পেলেও বুঝিনি। ঠিক আছে, ছুটির পরে লাইব্রেরিতে এসেও বুঝিয়ে দিব বলেই চলে যায়। এই স্যারটা কলেজের সবার ক্লাস বলা যায়, কিন্তু কাউকে পাত্তা দেয় না। আবার সবাইকে পাত্তা না দিলেও রীতিকে দেয়। সবার সামনে কম দেয়, কিন্তু এমনিতে অনেক। রীতি বসে থাকে ছুটির জন্য। কাল ফোনে নিহান আর তার এই প্ল্যানই হয়েছিল, বাসায় বলবে লাইব্রেরিতে কাজ আছে, দেরি হবে। আর এদিকে নিয়ে নিহানকে ক্লাসে সবার সামনে বলবে পড়া বুঝিনি। পড়া লাইব্রেরিতে গিয়ে 2 জন গল্প করবে। দুপুর 2টায় রীতির ছুটি হয়ে 30 মিনিট বসে থাকে। কলেজ মোটামুটি খালি হলে রীতি লাইব্রেরিতে যায়। সেখানে নিহান বসা। আগে থেকেই পুরো লাইব্রেরি ফাঁকা। 1-2 জন দূরে বই পড়ায় ব্যস্ত। রীতি আর নিহান একটু দূরে সবার আড়ালে গিয়ে বসে। বইগুলো খুলে রাখে যাতে মনে হয় পড়াচ্ছে। তারপর নিহান আর রীতি একজন আরেকজনের হাত ধরে গল্পে মেতে ওঠে। রীতির খুব ভালো লাগে নিহানের এই বিষয়টা। 5 মাসের সম্পর্কে নিহান রীতির হাত ধরা ছাড়া আর কিছুতেই আগায়নি। তার একটাই কথা, বিয়ের পর সব অধিকার ফলাবো, কিন্তু বিয়ের আগে তোমার সম্মান রক্ষা আমার দায়িত্ব। এদিকে রিদিক কলেজের সামনে এসে দাঁড়ায়। কোনো দিক না সেজা লাইব্রেরিতে চলে যায়। গিয়ে দেখে সবার থেকে একটু আড়ালে রীতি আর ছবির লোকটা বসা। দুজনে হাত ধরা। ছেলেটা রীতি চুল কানের পিছনে গুজে দিচ্ছে। বইগুলো এমন করে খোলা যেন পড়াচ্ছে মনে হয়। ছেলেটা আকাশি শার্ট আর কালো প্যান্ট ইন করা। পড়া টিচার্সদের মতো চশমা, লম্বা পর্সা, দেখতে মোটামুটি ভালো। রিদিক ইতিমধ্যে খোঁজ নিয়েও জেনেছে এটা রীতির কলেজের টিচার। বয়স 27। বাবার একমাত্র ছেলে। বাবার ছোট একটা কোম্পানি আছে, কিন্তু ছেলের শখের বসে টিচারের জব করে। রিদিক তাদের এভাবে দেখে রেগে ছুটে গিয়ে নিহানের কলার ধরে টেনে এলো পাতারি ঘুষিয়ে দিতে থাকে। রীতি রিদিককে দেখে থতমত খেয়ে যায়। ভয় পেয়েও নিহানকে বাঁচাতে হবে, না হলে মেরে ফেলবে যেভাবে মারছে। রীতি বারবার সরাতে চায় নিহানেরকে হৃদিকের থেকে, কিন্তু পারে না। শেষমেশ রীতি হৃদিককে থাপ্পড় দিয়ে বসে। থাপ্পড় খেয়ে মেয়ে কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে পাল্টা নিজের পুরুষালী শক্ত হাতে রীতিকে থাপ্পড় দেয়। রীতি মাটিতে পড়ে যায়। রীতির হাত ধরে টেনে তুলে আরও 2টো থাপ্পড় দিয়ে টানতে টানতে একটা ফাঁকা একটা ক্লাসে নিয়ে যায়। ওদিকে নিহান নাজেহাল অবস্থায় মাটিতে পড়ে আছে মার খেয়ে।
তো সাহস কী করে হয় আমি ছাড়া অন্য কারো দিকে তাকানো? রাগে হুঁশছাড়া রিদিকে দিকে থাপ্পড়ে রীতিও রাগে ফাটছে। ভালোবাসি তাই? আর আপনি কে? আমার চাচাতো ভাই লাগেন। এই বয়স কত তোর ভালোবাসা বুঝিস? আর বুঝলে আমাকে বাসবি। চাচাতো ভাই হন আপনি আমার। আর আপনার প্রেমিকা আছে, প্রেমিকা থাকতে এসব বলেন, লজ্জা করে না? যার প্রেমিকা আছে তাকে কেন আমি ভালোবাসবো? আমারও নিজের পছন্দের মানুষকে ভালোবাসার অধিকার আছে। না নেই? আমার 4টা বউ থাকলেও তুই আমাকেই ভালোবাসবি। ভালোবাসা জোর করে হয় না, জোর করে ভালোবাসা যায় না। আর আপনার মতো মানুষকে শুধু ঘৃণা করা যায়, ভালোবাসা না। দরকার হয় জোর করে ভালোবাসবি, তাও আমাকেই ভালোবাসবি। হয় না জোর করে ভালোবাসা, পারবো না বাসতে। জোর করে হলেও তোকে ভালোবাসাবো। তুই আমার কেশ কন্যা, শুধু আমার। রীতি ধমকে যায়। 6 বছর পর তাকে হৃদিক কাশকন্যা বলল, তাড়াতাড়ি নিচে গাড়িতে এসে বস, না হলে সব বাসায় বলবে। বলে হৃদিক হাঁটা ধরে বাইরের দিকে। রীতিও ভয়ে পিছনে পিছনে হাঁটতে থাকে। যেতে যেতে হৃদিক একটা রাগ মেশানো শয়তানে হাসি দিয়ে মনে মনে বলে, কাল থেকে জোর করেই তুই আমায় ভালোবাসবি। তার ব্যবস্থা আমি করব। গেট রেডি বুলবুলি, তোকে ভালোবাসিয়েই ছাড়বো। গাড়ি এসে থামি চৌধুরী কুঞ্জের সামনে। রীতি গাড়ি থামতে এক ছুটে বাড়ির ভিতর চলে যায়। সারা রাস্তা হৃদিকের সাথে কোনো কথাই বলেনি সে। রীতি যেতেই হৃদয় গাড়ি স্টার্ট দিয়ে চালাতে চালাতে কাউকে ফোন দিয়ে বলে, তুলে নিয়ে আয় শালাকে। এদিকে রীতি বাড়িতে ঢুকেই ছুটি রুমে চলে যায়। আর সে আর রুম থেকে বের হবে না। এই হৃদিককে বলতে তার জন্য অপেক্ষা। রীতি গোটাতেই তো নিহানকে ভালোবাসা। এত বছরেও যখন হৃদিককে ভুলতে পারিনি, তখনই আলো হয়ে 1 বছর আগে কলেজে নতুন টিচার রূপে নিহান আসে। তাকে দেখে একটু ক্রাশ খায় রীতি। হৃদিকের পরে এই ছেলেকে তার ভালো লেগেছে। তার কারণও হৃদিক। নিহানের চোখ আর চুল হৃদিকের মতো। হৃদিককে না পাক, তার চোখের মতো চোখ তো পেল। পুরো মানুষটার লোভ না করলো, চোখের লোভ তো করাই যায়। তারপর আস্তে আস্তে পরিচয় বাড়ে নিহানের সাথে। একদিন একটা পড়া বুঝিনি সে নিহানকে বললে, ততক্ষণে ক্লাসের টাইম শেষ। তখন নিহান রীতিকে বলেছিল ছুটির পড়া লাইব্রেরিতে যেতে, ওখানে বুঝিয়ে দিব। এই দিন অনেক কথা হয়। আর ফেসবুক আইডি নেই। রীতি নিহানের এরপর বন্ধু হিসেবে কথা হতে থাকে। এভাবে চলতে চলতে 5 মাস আগে নিহান রীতিকে প্রপোজ করে। রীতি ভাবলো অন্য কাউকে ভালোবাসার চেষ্টা করলে হয়তো হৃদিককে ভুলে যাবে, তাই নিহানের কথা রীতি মেনে নেয়। 5 মাসে ফোনে কথা, লাইব্রেরিতে দেখা করা, আড্ডা ছাড়া তেমন কোনো দেখা হয়নি। কারণ নিহান কলেজের টিচার, একজন স্টুডেন্টের সাথে ঘোরাঘুরি স্বাভাবিকভাবে কেউ নিবে না। আর এদিকে রীতির বাসায় জানলেও সমস্যা, তাই ওভাবে তারা কখনো দেখা করেনি। আর এই জন্যই হৃদিক আগে কিছু জানেনি। 5-6 মাস একটা কুকুর পাললেও মায়া হয়, আবেগ কাজ করে, মোহ জন্মায়। আর নিহানের জন্য তাই হয়েছে। আর এটাকে সে ভালোবাসা ভেবে নিল। কিন্তু বোকা রীতি এখনও বুঝলো না তার নিহানকে পছন্দের পিছনেও হৃদিক ছিল। হৃদিকের মতো চোখ, তাই ভালো লেগেছে। মানে দাঁড়ায় ঘুরিয়ে ফিরিয়ে হৃদিককেই ভালো লাগে। নিহানের চোখের দিকে তাকিয়ে সারাদিন পার করে পাগলিটা ভাবছে সে নিহানকে ভালোবাসে। আসলে তো সে নিহানের চোখে সামান্য হৃদিক পায় বলে তার মোহতে জড়িয়েছে। রীতির মনও জানে হৃদিকের মতো চুল আর চোখ না হলে জীবনে নিহানের দিকে তাকাতেও না সে। কিন্তু বোকামি তাকে এটা মানতে দিচ্ছে না। বিকেল গড়িয়ে সন্ধ্যা, রীতি দরজায় খিল দিয়ে বসে কান্না করছে। না নিহানের থেকে আলাদা হওয়া বা হৃদিক নিহানকে মেরেছে তার জন্য না, কান্নার কারণ হৃদিক তাকে মেরেছে, বকেছে। হঠাৎ রীতির মনে হলো নিহান তার 10টা না 5টা না একটা মাত্র প্রেমিক। এত মার খেল হৃদিকের কাছে রীতির জন্য। রীতির নিহানের জন্য একটু কান্না করা উচিত, তাহা ভেবে দীর্ঘ 5 মিনিট নিহানের কথা ভেবে কান্না করার ট্রাই করলো, কিন্তু পারলো না। নিহানের জন্য কেঁদে সে কমফোর্ট পাচ্ছে না। হাল ছেড়ে হৃদিক তাকে থাপ্পড় মেরেছে। ভাবতে চোখ আর নাক দিয়ে নদীর বইতে শুরু করলো। রীতি পাশ থেকে টিস্যু নিয়ে নাক পরিষ্কার করতে করতে বিড়বিড় করে বলে, বালের কান্না আমার সাথে বেইমানি করে। এটা ভেবে আরও কান্না করতে করতে একসময় ঘুমিয়ে পড়ে। রাত 11টা। চৌধুরী কুঞ্জে খাওয়ার পর্ব শেষ করে সবাই যার যার করে। এদিকে হৃদিককে রুমে হৃদয় রাব্বি গোল মিটিং করছে। হৃদিক সবটা খুলে বলার পর রাব্বি এখন রাগে শেষ, তার শরীর জ্বলে যাচ্ছে। মূলত বিদেশ থাকতে এজন্যই সবাইকে না করেছিল রীতিকে মোবাইল না দিতে, কিন্তু কেউ শুনেনি। রীতির জিদের জন্য মোবাইল কিনে দেয়। আর রাব্বি হৃদিক সবাই দেশে না থাকায় আরও সুবিধার হয় রীতির এসব করতে। এখন কি করবে ভাইয়া? যা করবো তোর বোনের জন্য ভালো হবে না। তুমি যদি
প্রিন্সেসকে মেরেও ফেলো, আমি বিশ্বাস করব ওর ভালোর জন্য মেরেছো। যে কিনা 6 বছরের বাচ্চার জন্য নিজের রক্ত বিক্রি করে পুতুল আনে, কলেজ শেষে সবার থেকে লুকিয়ে টিউশনি করে ড্রেসে কিনে দেয়, ছোট বড় আবদার মেটানোর জন্য সকাল 10টা থেকে 3টা পর্যন্ত কলেজে না খেয়ে সন্ধ্যা 7টা অবধি টিউশনি করিয়েছে। এমনকি দেশে থেকে ইতালি গিয়ে পড়াশোনা চালানোর পাশাপাশি কফি শপে পার্ট টাইম কাজ করত। তার কাজকন্যার চুলের পড়ার জন্য বিভিন্ন জিনিস পাঠাতো, তার পড়ার জন্য ড্রেস কিনে পাঠাতো, আর নিজের আলাদা বিজনেস দাঁড় করিয়েছে। আর বুলবুলিকে ভালো রাখতে সেই হৃদিক খারাপ চাইবে মানতে পারলাম না। রাব্বির কথায় হৃদিকের আগের কথাগুলো মনে পড়তে থাকে। চৌধুরীকুঞ্জের বড় ছেলে হওয়ার জন্য হৃদিককে প্রতি মাসে বেশ অনেক টাকা হাত খরচ দেওয়া হতো। 15 বছর বয়স থেকে রীতির মা মারা যাওয়ার পর থেকে রীতি হৃদিকের কাছেই বেশি থাকতো। দৌড়তে গেলে সারাটা দিনে চুল বাঁধা, খাওয়ানো, পড়ানো, ঘুমানো সব হৃদিক ছিল। তখন সব আবদারও হৃদিককে করতো, আর হৃদিককে হাত খরচ যা দিত তার সব প্রয়োজনের থেকে অনেক বেশিটাই সে অনায়াসে তার বুলবুলি পাখিটার আবদার রাখতো। আর তার আবদারের বাইরেও নিজের পছন্দ মতো সাজাতে পছন্দ করত। তখন বাড়িতে আর ছোট বাচ্চা থাকলেও হৃদিক প্রতিদিন আসার সময় কিছু না কিছু খাবার হাতে করে নিয়ে আসতো। ঋতুর 6 বছর ছিল। হৃদিরা চৌধুরীর ভাইয়ের বয়সী ছিল বেড়াতে, মূল কথা সংসারে আগুন দিতে। হৃদিরা চৌধুরী কান ভরার কাজে কেন আলাদা থাকে না, কেন রীতিকে পালে আদর দেয়। হৃদিরা বেগম সবটা শুনে ইগনোর করেছিল। এমন সময় হৃদিক রীতির জন্য একটা পুতুল নিয়ে ভারী আসে। হৃদিক এসে সোজা হৃদিরা বেগমকে পুতুল বের করে দেখায়। হ্যাঁ রে হৃদিক, বাপের টাকা আরেকজনের মেয়ের পিছনে নষ্ট কেন করিস? ওর বাপের কি টাকা নাই যে তোর বাপের টাকা কিনে দিস? পাশে থেকে এমন কথায় হৃদিক পাশে তাকিয়ে দেখে তার মামি বাসা। আমার টাকা আমি যা খুশি করব, যাকে যা কিনে দিতে মন চায় তাই দিব, আপনার কি? তেতে উঠে মহিলাটি। এমন ভাব দেখাচ্ছিস যেন নিজের কামাই করা টাকা দিস তো বাপের টাকা। এতই যখন বড় বড় কথা, পারলে নিজে ইনকাম করে দে না কিনে। সেই মুহূর্ত নেই, রাগে হৃদিক পুতুলটা ছুঁড়ে ফেলে দেয়। এরপর থেকে নিজের ইনকাম করা টাকাতেই বুলবুলির সব আবদার পূরণ করব বলে দিলাম বলে হৃদিকে বেরিয়ে যায়। এদিকে মহিলাটি কিছু কথা হৃদিরা চৌধুরীকে শুনিয়ে চলে যায়। এদিকে হৃদিক একটা পার্কে বসেছিল, ভাবিলেন লাবিবের সাথে কি করবে বুঝছিল না। ফুতিল নিয়ে বাসায় না গেলে তার বুলবুলি রাগ করবে। এমন সময় হৃদিক দেখে বারবার লাবিবের কল আসছে। হৃদিক ইশারা করে ফোন তুলতে লাবিব তুলে, কিন্তু কল রাখে লাউডা। হ্যাঁ মামা বলো। লাবিব, তোর মামির লিভার পেন হচ্ছে, সি সেকশন করতে হবে ইমার্জেন্সি, ও নেগেটিভ, রক্ত লাগবে, কোথাও পাচ্ছি না, তুই একটু দেখ, লাগলে টাকা দিব, তাও আমার 1 ব্যাগ রক্ত চাই। আচ্ছা দেখছি বলে লাবি ফোন কেটে দেয়। আমার রক্ত ও নেগেটিভ, আমাকে 3000 টাকা দিলে আমি রক্ত দিব। হৃদিক, তুই পাগল? কি বলিস? পাগল না, কিন্তু আমার বুলবুলির জন্য সব করতে পারবো। লাবিব আরও কিছু বুঝায়, কাজ হয় না। শেষমেশ রক্ত দিয়ে টাকা নিয়ে পুতুল কিনে নিয়ে যায়। এর কিছু দিন পর লাবিব 3টে টিউশনি ম্যানেজ করে দেয়। কলেজ শেষে তা করিয়ে যে টাকা পেত সব দিয়ে রীতির সব আবদার মেটাতো। এমনকি দেশ ছেড়ে যাওয়ার পর ওয়েটারের জব করত, তা দিয়ে মাসে মাসে সব কিনে পাঠাতো। তারপর বাবার বিজনেস সামলানোর জন্য যে টাকা দিত তা জমিয়ে একটা বিজনেস শুরু করে আস্তে আস্তে তা বাড়িয়ে নিজের কোম্পানি তৈরি করে। বাপ চাচার মতো বিশাল বিজনেস না হলেও তার থেকে কম কিছুও না, বরং বেশি। কি করতে চাও তুমি এখন? হৃদয়ের কথায় গোর কাটে হৃদিকের। একটু বাঁকা হাসি। কি কি করা লেগেছে শুধু এই মেয়েটার জন্য? বিয়ে করব। কি? আবার বিয়ে কেন? তোদের বোন আর আমার বউ তো জানে ওইটা নাটকের বিয়ে ছিল, আর আমি অন্য কাউকে না তাকে ভালোবাসি। তাহলে সত্যিটা বলছো না কেন? এত সহজে না, ওকে ওর শাস্তি দিয়ে তারপর। এখন তোরা দারোয়ান, সরা গেটের থেকে। এত রাতে কই যাবা? বিয়ে করতে? মানে? তোর ভাবি আর রাব্বি শালার বোনকে আবার বিয়ে করব। ভাই আমি শালা না, সমুন্দি। ওই একই, এখন যা কাজে লেগে পড়। কিন্তু রীতি তোমাকে বিয়ে করতে রাজি তো হবে না। কিভাবে করবে? ব্ল্যাকমেল করব। কি? চুপ শালা সমুন্দি। আর আমার বোর দেবর, যা কাজ কর। রাব্বি হৃদয়ে চলে যায়। হৃদিক একজনকে ফোন করে। কাজ হয়েছে?
উপাস থেকে হাঁ শব্দ আসতে হৃদিক শয়তানি হাসিতে ফেটে পড়ে। রাত 12টায় রীতির ঘুম ভাঙে। ঘুম থেকে উঠে দেখে সে এখনও কলেজ ড্রেসে, তাই ফ্রেশ হতে চলে যায়। ফ্রেশ হয়ে বের হতেই দেখে হৃদিক দাঁড়ানো। আপনি এত রাতে এখানে কেন? তোকে আমার প্রেমে ফেলাতে এসেছি। লজ্জা করে না? জিএফ থাকতেও আমাকে এসব বলতে। আর প্রেমে পড়ব, তাও আপনার? স্বপ্নেও না। যদি বলি পড়বি, অসম্ভব। আর যদি সম্ভব করতে পারি? বললাম না অসম্ভব। চল একটা ডিল করি। এখন আমরা বিয়ে করব। বাসায় কেউ কিছু জানবে না, শুধু তুই আর আমি জানব আমরা বিবাহিত। 6 মাসের মধ্যে যদি তুই আমাকে ভালো না বাসিস, আমি নিজে তোকে তোর ভালোবাসার মানুষ বা যাকে বলবি তার হাতে তুলে দিব। কিন্তু যদি ভালোবেসে ফেলিস তাহলে? হৃদিক একটু কাছে এসে রীতির কানের কাছে ঝুঁকে ফিসফিসিয়ে বলে, তাহলে গুনে আমার 5টা বাচ্চার মা হতে হবে। রাজি? রীতি এখনও অবাক হয়ে দাঁড়িয়ে ভাবছে, কি বলছে এই লোকেগুলো? বিয়ে করে আর 6 মাসের জন্য অসম্ভব? জীবনেও না। আমি জানতাম মানবে না। এরপর পকেট থেকে ফোনটা বের করে কাউকে ভিডিও কল দিয়ে রীতি সামনে ধরে, যেখানে দেখা যাচ্ছে নিহানকে 3জন উগান্ডার জলহস্তি টাইপ লোক পেটাচ্ছে। রক্তে নাক মুখ ফেটে যাচ্ছে। না, ছেড়ে দিন প্লিজ, এমন করবেন না প্লিজ। হৃদিক ভাই বিয়ে করবে? অসম্ভব। এবার হৃদিক মোবাইলের দিকে তাকিয়ে লোকটিকে বলে, শুট হিম। লোকটির সাথে সাথে একটা বন্দুক বের করে নিহানের একটি হাতে শুট করে দেয়। এটা দেখে রীতি চিৎকার করে দিয়ে ওঠে, না প্লিজ হৃদিক ভাই, এরকমটা করবেন না প্লিজ। 20 মিনিট সময় দিলাম, ভেবে বল বিয়ে করবি কিনা। উত্তর হ্যাঁ হলে তোর আশিক নিহানকে ছেড়ে দিব, কিন্তু যদি না হয় পরের গুলিটা ঠিক মাথা বরাবর, আর তার লাশটাও কেউ খুঁজে পাবে না। রীতি কিছু সময় ভেবে বলে, আমার 3টা শর্ত আছে। যদি মানেন তাহলে আমি বিয়ে করব, কিন্তু যদি না মানেন তাহলে আমার কিছু করার নেই। চাইলে নিহানকে মারতে পারেন। বাহ, কি ভালোবাসা রে! ভালোবাসার মানুষকে মেরে ফেলতে বলতেও তোর গায়ে বাজছে না। আচ্ছা, তুই কি মনে রাখবি? এই মেহেরাত হৃদিক চৌধুরীর মন অনেক বড়। বল কি শর্ত? 1, 6 মাস আমার সাথে কোনো ইন্টিমেট রিলেশন করতে পারবেন না। বাসার কেউ এই বিয়ের কথা জানবে না। 3, আমি আমার মতো চলবো, খাবো, ঘুরবো, যা মন চাই করবো, কোনো বাধা দিতে পারবেন না। এগুলো যদি মেনে নিতে পারেন তাহলে ঠিক আছে। ঠিক আছে রাজি। সোজা বাসায় তুই না চাইলে বাসর করবো না, কিন্তু তুই চাইলে দিনে 10-12 করতে পারবো। আফটারঅল আমি 29-এর হলেও আমার ভেতরটা এখনো 25 বছরের টকবগে যুবক। রীতি ভেবেছিল হৃদিক তাকে ব্যবহার করার জন্য বিয়ে করতে চাইছে। 6 মাস সবার আড়ালে বিয়ে করে ভোগ করে তারপর ছেড়ে দিবে। চল এখন। কোথায় যাব? বিয়ে করবি না নাকি বলবো মেরে দিতে তোর আশিককে? এত রাতে? তো কি হয়েছে এভাবে? এবার তাকিয়ে দেখলো রীতি প্লাজো আর একটা সাধারণ সুতি সাদা কুর্তি পরা। হ্যাঁ, এভাবেই চল। রীতি বিছানা থেকে ওড়না নিয়ে উঠে দাঁড়ায়। হুট করেই হৃদিক তাকে ফাঁস করে কোলে তুলে নেয়। এই এই কি করছেন? ছাড়ুন, নামান আমাকে। একদম চুপ। বাসার সবাই ঘুমাচ্ছে। যদি কোনো ঝামেলা হয় তো তোর আর নিহানের সব বলে দিব বাসায়। সাথে তোর ওই আশিককে জীবিত কবর দিব। রীতি চুপ করে যায়। নীরবে চোখের পানি পড়তে থাকে। হৃদিক সোজা গাড়িতে নিয়ে বসিয়ে গাড়ি চালাতে শুরু করে। থামে একটা কাজী অফিসের সামনে গিয়ে। রীতি নামতে দেখে লাবিব, তার পাশে আরও 3জন, কিন্তু বয়সে 22-23 বছরের হবে। হৃদিক নামতেই 3জন এগিয়ে আসে। ভাই ভালো আছেন? পাশে থেকে আরেকজন বলে, ভাই সব রেডি। তৃতীয়জন বলেন, ভাই ট্রিট চাই। কিন্তু ভালো আছি, অবশ্যই ট্রিট দিব, গিফটও আছে তোমাদের জন্য। এখন ভিতরে চলো। কিরে শালা, আমরা একবার বিয়ে করতে পারলাম না, তুই একই জনের সাথে 2বার চক্কা মেরে দিলি। বলে তাকাতেই হৃদিকের রাগী চোখ দেখে চুপসে যায়। চল চল ভেতরে যাই, কাজই অপেক্ষা করছে। শালাকে বউয়ের কাছ থেকে তুলে নিয়ে আসছি। গিয়ে দেখি বউয়ের সাথে হাফ বাসর সেরে ফেলছে। সেই অবস্থায় শালাকে তুলে নিয়ে আসছে।
রীতিমতো বড় বড় চোখ করে তাকিয়েছে সবার কথা তার মাথার উপর দিয়ে যাচ্ছে। তার মাঝে শুধু একটা কথাই ঘুরছে, সে কি করছে এটা। ভিতরে যাওয়ার পর বিয়ের কার্যক্রম শুরু হয়। সব লিখে কাজী জিজ্ঞেস করে কাবিন কত হবে। হৃদিক কিছু বলার আগেই রীতি বলে ওঠে 2 কোটি লিখুন। কাজী লাবিব সহ সবাই অবাক হয়ে তাকায়। 5, 10, 20 বা 50 লাখ হলেও বুঝত, কিন্তু সোজা 2 কোটি। হৃদিক তাচ্ছিলেন হাসি দিয়ে কাজীকে বলে, আমার ইতালির কোম্পানি, ইতালির আর কানাডার বাড়ির নগদ 5 কোটি টাকা, আর আমার এবং তার কবরের জায়গা লিখুন। বাবা এত কিছু। কাজী কথা শেষ করার আগে হৃদিক বলে ওঠে, আপনাকে যা বললাম তাই করুন। কাজী আর কথা না বাড়িয়ে চুপচাপ লিখতে থাকে। এদিকে রীতির দিন দুনিয়ার খেয়াল নেই, পাথর হয়ে বসে আছে। সাদা প্লাজো আর সাদা একটা কুর্তির সাথে একটা সাদা ওড়না আর মাথায় লাল দোপাট্টা। একটু আগে কাজী অফিসে ঢোকার আগে রীতি গাড়ির ব্যাক সিট থেকে একটা শপিং ব্যাগ নিয়ে ব্যাগের ভিতর থেকে একটা লাল দোপাট্টা নিয়ে রীতির মাথার উপর দিয়ে বউদের মতো করে রেখে ফিন দিয়ে সেট করে দেয়। এটা কেন জিজ্ঞেস করে হৃদিক বলেছিল, এটা ছোট মার বিয়ের দোপাট্টা। তুই ছোটবেলায় বলতে আমি এটা পরে বিয়ে করব, তাই দুপুরে লুকিয়ে মেজো আম্মুর রুম থেকে এটা এনেছি। রীতির চোখ থেকে পানি পড়তে শুরু করলো। তার শখের ইমোশনের একটা জিনিস হৃদিক কিনা 6 মাসের একটা বিয়ের জন্য ব্যবহার করছে। রীতির রাগটা আরও বাড়লো, কিন্তু কিছু বলল না নিহানের জন্য। সব শেষ করে কাজল কবুল বলতে বলে রীতি আমতা আমতা করে চোখের পানি ঝরাতে ঝরাতে 3 বার কবুল বলে, আর মনে মনে বলে, এই 6 মাস আপনার জীবন জাহান্নাম বানিয়ে ছাড়বো। তারপর কাজী হৃদিককে বললে সে সাথে সাথে কবুল বলে দেয়। তারপর সব মাটের পরে রীতিকে নিয়ে হৃদিক সোজা রওনা হয় বাড়ির দিকে। রাত 8টা বাজে। রীতি বারান্দায় দাঁড়িয়ে আছে। এই তো একটু আগে আসলো এখানে। কাল বিয়ে শেষ করে যখন বাড়ি আসে তখন রাত 4টা বাজে। বাড়ি এসে সোজা রুমে গিয়ে রুম লক করে কান্না করতে করতে ঘুমিয়েছিল। হৃদিক বিরক্ত করেনি। রীতির ঘুম ভাঙে দুপুরে। হৃদিরা চৌধুরী বকাবকিতে কোনো রকম একটু খেয়ে আবার রুমে এসে নিহানের কথা হৃদিকের ভবিষ্যতে কী হবে, হৃদিক তার ভালোবাসার মানুষকে কেন ঠকাচ্ছে ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়ে। সন্ধ্যায় উঠে ফ্রেশ হয়ে নিচে এসে দেখে সিএম পুচকা খাচ্ছে। রীতির অনেক পছন্দ, সে কুড়ে হলো খায়, কিন্তু আজকে তার মন চাইছে সে খেলো না। আবার উপরে গিয়ে বসে থাকে। ফোন দরকার তার, নিহানকে কি করলো জানতে হবে। পরে অশান্তি নিতে না পেরে বারান্দায় যায়। কিছুক্ষণ পরেই হৃদিক এসে হুট করেই ঘুরিয়ে বারান্দার গ্রিলের সাথে চেপে ধরে কিস করা শুরু করে। রীতি 2 হাতে ধাক্কাতে ধাক্কাতে হৃদিককে সরিয়ে আমতা আমতা করে বলে, কি করছেন হৃদিক ভাই? তোর শর্ত মতে আমি তোর সাথে ইন্টিমেট হতে পারবো না, কিন্তু তোকে কিস করবো না বা হাত ধরবো না, একটু আদর করবো না, রোমান্স করবো না তা তো বলিনি। মানে হৃদিক রীতির কথায় পাত্তা না দিয়ে ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দেয়। হাত দুটো চেপে ধরে যাতে রীতির চটপট কম করে, কিন্তু হাত ধরার মতো পড়ে রীতির চটপটানি কমল না। হৃদিক বিরক্ত হয়ে বেশ শক্ত গলায় বলে, ডোন্ট ট্রাস্ট মি। চটপট করলে আরও অনেক কিছু করব। তুই ইন্টিমেট হতে না করেছিস মানে অনলি করতে পারবো না এমনটা বলিস নি, তোকে ছোঁয়া নিষেধ। এখন আমাকে বিরক্ত করলে বিছানায় ফেলে বাদে সব করব। এবার রীতি ভয় হয় শান্ত হয়ে। হৃদিক আবার ঠোঁটে ঠোঁট ডুবায়। একটু পরেই কি ভেবে রীতির দিকে তাকায়। রেসপন্স করছিস না কেন? রীতি কিছুই বুঝতে পারে না। অবুঝ চোখে তাকিয়ে ভাবলো সে তো চটপট করেনি। তারপর মাথা নিচু করে মিনমিন করে বলে, আমি তো চটপট করিনি, তাহলে কিসের রেসপন্স করছিস না কেন? রীতি থতমত খেয়ে অবাক চোখে তাকায়। আগে কখনো কাউকে কিস করিনি তো। মুভি বা ভিডিওসও দেখিসনি কখনো? কিন্তু কখনো করিনি তো, তাই। হৃদিক দীর্ঘশ্বাস ছাড়ে। এখন থেকে কিস করাও শেখানো লাগবে? তারপর আবার একটু খুশিও হয়। নিজের হাতে ফিলিপিসও বড় করা বউ বলে কথা। 12 বছর পর্যন্ত নিজের মতো করে শিখিয়ে পড়িয়ে বড় করেছে। জামা কাপড় বদলানো আর গোসল বাদে তো সবই হৃদিক করত। আর দেশ ছাড়ার পর তার মতেই বড় করা হয়েছে রীতিকে, তাই এসব থেকে হৃদিকই তাকে দূরে রেখেছে। এখন এগুলো শিখিয়ে নিবে, সমস্যা নেই তার। হৃদিক গম্ভীর মুখে তাকায়। রীতির এখনও অবুঝ দৃষ্টিতে তাকিয়ে আছে। আমি যখন তুই আমার, আর মাঝে মাঝে আমি তোর, আর তারপর তুই বুঝতে পারছিস এভাবে কিছু করে। রীতি চোখ বড় বড় কারায় হৃদিকের দিকে। ছি পাগল আপনি, আমি পারবো না। তাহলে চল বিছানায়, অন্য কিছু করিস না বলেই বাঁকা ডেবিল হাসি দেয় হৃদিক। না না প্লিজ। তাহলে রেসপন্স কর, ভালোভাবে করলেন গিফট আছে।
বলেই রিদিক আবার কিস করা শুরু করে, কিন্তু রিদিকের সাথে তাল মিলাতে পারছে না রীতি। তাও অনেক ট্রাই করছে। একসময় রিদিকে একটু নরম হয়, রীতিও আস্তে আস্তে তাল মিলাতে থাকে। প্রথমে ভয় হলেও এখন নিজের অজান্তেই ঘুরে গিয়ে চোখ বন্ধ করে। হালকা ভালো লাগায় তাল মিলাচ্ছে রীতি। হৃদিক তা বুঝে আরও একটু নিজের সাথে মিশিয়ে নিয়ে আরও বুকে যায়। 5 ফিট 3-এর সামনে 6 ফুট অনেক লম্বা, নিজেকে মানিয়ে রীতির সাথে মিশিয়ে স্লো কিন্তু গভীরভাবে কিস করতে থাকে। সে চাচ্ছে রীতি ভালো লাগার মতো করে করতে। রীতিও ঘোরের মধ্যে মিশে যায়। মিনিট 20 পরে হৃদিক সরে আসে। রীতি মাথা নিচু করে ভারী নিঃশ্বাস নিচ্ছে। হৃদিক হেসে ডান হাতে নিজের ঠোঁট মুছে রুমে পরে একটা প্যাকেট এনে রীতির হাতে দিয়ে চলে যায়। আর এদিকে রীতি তবদা খেয়ে আছে, সে কি করলো এগুলো? সে তো নিহানকে ভালোবাসে, তাহলে হৃদিকের সাথে কি হলো তার? তার ভালো লাগছে কেন? এটা তার তো রাগ হওয়ার কথা। এদিকে হৃদিক নিজের রুমে এসে সিগারেট ধরিয়ে আকাশের দিকে তাকিয়ে বলল, তোকে বাধ্য করবো ভালোবাসতে। এত এত সুখ তোর পায়ের কাছে এনে রাখবো যে তুই প্রতি সেকেন্ড আমাকে চাইবি, কিন্তু তখন আমি তোকে, আমি ছাড়া অন্য কাউকে বেছে নেওয়ার শাস্তি দিব। এভাবে একটু একটু করে তোর অভ্যাস পরিণত হবে। এমন অবস্থা করব যে আমাকে 1 মিনিট না দেখলে চটপট করবি, যেমনটা আমি 6টা বছর করেছি। তোর ঘৃণার মধ্যে ভালোবাসার ফুল ফোটাবো আমি, দেখিনিস? তোরে ভালোবাসিয়ে ছাড়বা আমি তোকে আমার বুলবুলি। হৃদিকের দেওয়া প্যাকেটটা নিয়ে রীতি ঘরে এসে এসে কি আছে ভাবতে ভাবতে খুলে দেখে ভর্তি ফুচকা। প্যাকেটটা একটু বড়, ভিতরে অনেকগুলো ফুচকা। রীতি তাকিয়ে গুনতে শুরু করে হা হয়ে যায়। সেখানে 200টা ফুচকা, 4 রকমের টক, আলাদা করে ঝাল, পেঁয়াজ, মরিচ দেয়। রীতির চোখ চকচক করে। সে সাথে সাথে শুরু করে খাওয়া। 3 ঘন্টা ধরে বসে বসে 140টা শেষ করে বাকি নিচে রেখে আসে। রাত হয় তেমন কেউ সবাই যার যার মতো রীতি নেমে দেখে ড্রয়িং রুমের সোফায় বসে সিএম টিভি দেখছে। মনটা তার আজ বেশ খারাপ। মন ভালো করার দরকার অনেক। সিএম রোজা রাত্রি কই? সিএম ভূত দেখার মতো তাকায়। রীতি তার দিকে। সিএম বলল, এত তাকে ফোকা পশু ফানির নাম ছাড়া তাকে ডাকে না। রীতি সিএমকে এভাবে তাকিয়ে থাকতে দেখি রীতি বিরক্ত হয়। কিরে তেলা ফোকার জাতগত সাদা ভাই, এবার জানো ঠিকঠাক লাগলো সিয়ামের। সার ফোকার বংশের গুবুরে ফোকা রোজাপুর রাত্রি আপুর ছাদে। রীতি কথা না বাড়িয়ে চলে যায়। সিয়াম আরও অবাক হয়। সে তো 1 রাউন্ড ঝগড়া 3 রাউন্ড মারামারি করার প্রিপারেশন নিচ্ছিল, আর রীতি চলে গেল। এদিকে সিএম তাকিয়ে রইল। তাদের 3 তলা বাড়িটা বিশাল জায়গায় নিয়ে করার নিচে ড্রয়িং, ডাইনিং, গেস্টরুম, স্টোরুম, কমন রুম সব 2 তলায়। ওসমান চৌধুরী, রাজব চৌধুরী, রিজিক চৌধুরীর বেডরুম, লাইব্রেরি আর স্টাডি রুম। আর একটা রুম আছে, ওইটাই এই বাড়ির সবচেয়ে বড় রুম। তাতে রীতি রোজা রাত্রে ডান্স করে। মূলত রীতি করে। রীতি ক্লাসিক্যাল ডান্সার, প্রোগ্রাম না করলে নাচের প্রতি তার নেশা মাত্রা অতিরিক্ত। আর শেষে 3 তলায় চৌধুরী বাড়ি। ছেলে মেয়েদের 3 তলায় শুরুতে একটা জিম রুমে, তার পাশে সবচেয়ে বড় আর একই সমান পাশাপাশি 2টা রুম, হৃদিক আর হৃদয়। তারপর রাব্বির, ঠিক তারপর বিপরীত রুমে রোজা, তারপর রাত্রি, আর শুরুর দিকে হৃদিকের সামনের রুমটা রীতির রুম। হৃদিক নিজের সামনে রুমে রীতিকে রেখেছিল যাতে দেখাশোনা করতে সহজ হয়, আর তা এখন হৃদিকের প্লাস পয়েন্ট হয়ে গিয়েছে। এদের রুম ছাড়াও সাজানো গুছানো 4টা রুম আছে, সেগুলো কাজিনরা আসলেন যেন থাকতে পারে তাই করা। নিচে একটা গেস্ট রুম থাকলেও ওটা বাইরের মানুষের জন্য, আর বড়দের জন্য, কাজিন ভাই বোনদের জন্য উপরে 4টা রুমে রাখা। সিএম এখনও 2য় তলায় বাবা মায়ের পাশের রুমে থাকে, আর 2 বছর গেলে তাকেও 3 তলায় দেওয়া হবে। রীতি আনমনে ছাদে যাচ্ছিল, আর হৃদিক নামছিল। হুট করে সামনাসামনি পড়ায় রীতি একটু অস্বস্তিতে পড়ে সন্ধ্যার পরে সব মনে আসতে আর অস্থির বেড়ে যায়। হৃদিক ফোন স্ক্রল করতে করতে নামছিল রুমে যাবে বলে। ছাদে গিয়েছিল সিগারেট খাবে বলে। ওখানে গিয়ে দেখে রোজা রাত্রি গল্প করছে, তাই দরজা থেকে নেমে আসে। নামতে নামতে হুট করে রীতির সামনে আসে। কোথায় যাচ্ছিস? রীতি কিছু না বলে পাশ কাটিয়ে হৃদিককে এড়িয়ে যেতে নেয়। হৃদিক খপ করে ধরে টান দিয়ে বুকের সাথে মিশিয়ে নেয় রীতিকে। ছাড়ুন ছাড়ুন বেয়াদব লোক, কি সমস্যা? যখন তখন যেখানে সেখানে এসব কি অসভ্যতামো? ধরবেন না। হালাল বিয়ে করা বউকে ধরেছে, মানি নেই বিয়ে। এসব বলে না বউজান। বলতে বলতে রীতির কপালে থাকা বেবি হেয়ারগুলো আলতো হাতে ঠিক করে দেয়। হৃদিক নেশালো কণ্ঠে রীতিকে বলে, বউজান আমার চোখের দিকে তাকাও। হৃদিকের গভীর নেশালো কণ্ঠে বউজান শব্দটা রীতির বুকে এক অজানা ভালো লাগার জন্ম দিল। বারবার শোনার লোভ হতে লাগলো। রীতি ধীরে ধীরে মাথা তুলে ঠিক চোখের দিকে তাকালো।
চোখাচোখি হলো ঋতিক, আর ঠিক রীতির চোখের কালো মনের দিকে তাকালো, আর রীতি ঠিক দিকের বাদামি মনের দিকে চোখে চোখ রেখে ঋদিক তার এক হাত কোমরে, এক হাত রীতির ঘালে রেখে আগের থেকেও গভীর কণ্ঠে বলে, কেন বুঝো না আমাকে? রীতির বুকটা কামড় দিয়ে উঠল, এক তীব্র কষ্টের ধাক্কায় চিনচিন ব্যথা অনুভব হলো বুকের পাশে। রীতি সেই তখন থেকেই হৃদিকের চোখের দিকে তাকিয়ে আছে। রীতির কেন জানি মনে হচ্ছে এই চোখগুলো তাকে কত কথা বলতে চায়, কত আকুতি, কিন্তু কি বলতে চায়? হৃদিকের চোখে কি আছে? কিন্তু যাই আছে, মারাত্মক কিছু যা রীতিকে পড়াচ্ছে। কেন হৃদিকের চোখের ভাষা বুঝতে সে ব্যর্থ হচ্ছে? রীতির রাগ হচ্ছে কেন সে পারছে না এই ভাষা বুঝতে। হৃদিক হালকা হেসে রীতির কপালে একটু চুমু দিয়ে রীতিকে রেখে পাশ কাটিয়ে নিচে চলে যায়। রীতি এখনও দাঁড়িয়েছে, হাজারো ব্যাকুলতা তাকে ঘিরে ধরেছে। হৃদিক জানে নিজের রুমের সামনে দাঁড়িয়ে সামনের দরজাটার দিক তাকালো, কিছু একটা ভেবে রীতি রুমের পিনকোড দিয়ে ভিতরে যায়। পুরো রুম চোখ বুলালো, একটা কিং সাইজ খুব সুন্দর সাদার মধ্যে গোল্ডেন মিরর বেড, বেডের সাথে ম্যাচিং করা সাদা আর গোল্ডেন ড্রেসিং টেবিল, আলমারি, একটা পরিপাটি স্টাডি টেবিল, এক পাশে একটা দোলনা। এদিকে একবার বিছানাটা দেখলো, একবার আলমারি খুলে খুঁটিয়ে খুঁটিয়ে সব দেখলো, কি কি আছে, কেমন ধরনের সব দেখে গেল। ড্রেসিং টেবিল সব কিছু খুঁটিয়ে খুঁটিয়ে দেখে। ওই দিন যেহেতু স্টাডি টেবিল দেখেছে, আজ আর দেখলো না। আস্তে আস্তে ওয়াশরুমে চলে যায়, চেক করলো কি কি ব্যবহার করে। রীতি ছাদে এসেই ছুটে যায় রাত্রি আর রোজার কাছে গিয়ে রোজাকে জড়িয়ে ধরে কান্না করে দেয়। রোজা রীতিকে কাঁদতে দেখে অবাক হয়ে বলে, কিরে রীত, কি হয়েছে, কাঁদছিস কেন? এদিকে রাত্রি অস্থির হয়ে যায়। রীতি আপু, কাঁদছ কেন? রীতি ফোঁপাতে ফোঁপাতে উত্তরে বলে, রোজা, ঋদিক ভাই কাল রাতে আমাকে জোর করে বিয়ে করেছে, কিন্তু আমি তো নিহান স্যারকে ভালোবাসি। রোজা রাত্রি একসাথে চিৎকার দিয়ে ওঠে, কি স্বপ্ন টপ্ন দেখছিস নাকি? না সত্যি। তারপর রীতি রোজার রাত্রিকে সব খুলে বলে। সব শুনে দুইজনে আকাশ থেকে পরে। রোজা রাত্রি রীতি তিনজনের সব কথা জানে, শেয়ার করে। যেহেতু রোজা রীতি একই বয়সের আর রাত্রি ছোট থেকে তাদের সাথে সাথে বড় হয়েছে, তাই সাথে সেও আছে। তিনজন চিন্তায় পড়ে আছে। রোজা রাত্রি তো হয়ে গিয়েছে, এমনটা না যে তারা হৃদিককে পছন্দ করে না, মারাত্মক পছন্দ করে। আর রোজা তো মনে মনে চাইতো ও হৃদিক আর রীতির কিছু হোক, কিন্তু এদিকে যে হৃদিকের বিয়ে তার খালাতো বোনের সাথে ঠিক করা, আর রীতি নিহান স্যারকে ভালোবাসে। এই 6 মাসের বিয়ের ফিউচার কি? যদি রীতি ভালোবাসতে না পারলে হৃদিককে, তখন কি সব জেনে নিহান স্যার মানবে? আর যদি ভালোবেসে ফেলে, তখন কি পরিবার মানবে? হৃদির চরিত্রই তো মানবে না কোনো দিন। কি হবে ভবিষ্যতে? রোজার চোখ মলিন হয়ে আসে। রাত্রি ভাবছে এখন কি হবে। সেও যে রাব্বি ভাইকে লুকিয়ে বিয়ে করে ফেলেছে 4 মাস আগে, এখন যদি পরিবার জানে, রীতি, হৃদিক, রোজা, হৃদয় আর রাত্রি রাব্বি বিয়ে করেছে, কি হবে? জোড়া হলে তো, কিন্তু এখানে তো সবাই। রাত্রি আমতা আমতা করে বলতেছে, কিন্তু পারে না, সাহসও হলো না। রীতির মলিন মুখ, সবার চোখ কারে ভাত যায় না। হৃদিকও কিন্তু বিপরীত, হৃদিকে বাঁকা হাসে। রীতি, মা কি হয়েছে? শরীর অসুস্থ। ওসমান চৌধুরীর কথা এবার সবার মুখেই চিন্তার ছাপ পড়ল না। পরীক্ষার টেনশনে হৃদিক একটু গম্ভীর গলায় বলে, মনে হয় মোবাইলের জন্য মন খারাপ আব্বু। ছোট আব্বু, মোবাইলটা দিয়ে দিও ওকে, কিন্তু রেজাল্ট খারাপ করে নিজের হাতে ভাঙবো। ঠিক আছে রীতিমা, খাওয়া শেষে আমার কাছ থেকে নিয়ে যাও। রীতি খুশি হলো, অন্তত নিহানের খবর পাবে। খাওয়া শেষে সবাই নিজ নিজ রুমে চলে যায়। রীতি ফোন নিয়ে এসে বেশ অনেকবার কল করে নিহানকে, রিং হয় কিন্তু ধরে না। রীতি অনলাইনে গিয়ে দেখে নিহান আছে, কিন্তু তার মেসেজের উত্তর করছে না। রীতি দীর্ঘশ্বাস ফেলে, তখনই হৃদিক ঘরে ঢুকে দরজা লাগিয়ে দেয়। এই আপনি এখানে কেন? বিয়ের পর জামাই বউ একসাথে ঘুমাতে হয়, বের হন এক্ষুনি। অসম্ভব। তাহলে আমি ওইটা বাদে সব করি, আসো করেই চলে যাব। ছি, না, তাহলে ঘুমাতে দে। অনেক বছর শান্তির ঘুম দিয়ে নেই। হৃদিকে আর কিছু না বলে শুয়ে পড়ে, টান দিয়ে রীতিকে নিজের সাথে মিশিয়ে নেয়। রীতি সরতে চাইলে, চটপট করতে নিলে ধমকে ওঠে। চটপট করলে কানের নিচে থাপ্পড় দিয়ে বাড়িতে সবাইকে বিয়ের কথা বলবো। রীতি নীরব হয়ে যায়। হৃদিক ডান কাত হয়ে শুয়ে রীতির মাথায় নিজের ডান হাতের বাহুতে রাখে।
তারপর রীতির মাথায় বুকে নিয়ে জড়িয়ে ধরে বাম হাতে রীতি চুলে হাত বুলাতে থাকে। কান্না করতে করতে কিছু সময় পরেই রীতি ঘুমিয়ে পড়ে। হৃদিকে একটু মলিন হাসি দিয়ে এসি ভারী কম্পোটার জড়িয়ে রীতির কপালে একটা গভীর চুমু দিয়ে শুয়ে পড়ে। আজ কত বছর পর সে শান্তির ঘুমাতে পেল। সামিরা রিজিক চৌধুরী বড় মেয়ে, বিয়ে হয়ে পারিবারিকভাবে একজনকে ভালোবাসতো। সে আর কেউ না, তার খালাতো ভাই। একসময় পরিবার জানার পরে কেউ মানেনি, জোর করে পারিবারিক পছন্দে বিয়ে ঠিক করে। তখন রোজার বয়স 14। বিয়ে ঠিক করার পর হৃদয় আর রাব্বি দেশে আসে। বিয়ের 1 মাস আগে রিদিক আসবে না সোজা সাপটা বলেছে, আর রিদিরা চৌধুরীও চাননি আসুক। রোজা ছোট থেকেই একটু চুপচাপ, রান্না করার শখ, গোছগাছ পরিপাটি থাকা পছন্দ। রোজা প্রতিদিন হৃদিক আর হৃদয় এবং রাব্বির রুম পরিষ্কার এবং গুছিয়ে রাখতো। এই দায়িত্বটা সেই দিয়েছে, তার ভালো লাগে তাই। আর হৃদিক, হৃদয়, রাব্বি কেউই তাদের রুমে কাজের লোকের ঢোকা পছন্দ করতো না, বিশেষ করে হৃদয় তো নাই। হৃদয় রাব্বি আসবে তাই রুমের ঠিকঠাক করতে সকালে রোজাকে চৌধুরী বাড়িতে বলেছিল, কিন্তু ভুলে গিয়েছিল। দুপুরের দিকে শাওয়ার নিয়ে বের হতে মনে পড়ে হৃদয় এবং রাব্বির রুম ঠিক করতে হবে। রোজা দেরি না করে ভিজা চুলগুলো মুছে চলে যায় হৃদয়ের রুমে। দেয়াল জুড়ে হৃদয়ের আঁকা পেন্টিং ভরা। রোজা রুমে একবার চোখ বুলিয়ে শরীরের ওড়না বিছানার সাইডে রাখে। 14 বছর হলেও মোটামুটি কিশোরী আকার ছিল। আর ভিজা চুলগুলো ছেড়ে বিছানা জেড়ে রুমের বাকি সব গুছাতে ব্যস্ত হয়। হৃদয় আর রাব্বি বাসায় আছে তা রোজার জানা ছিল না, কাজে ব্যস্ত। তার মাঝে ওয়াশরুম থেকে একটা সাদা টাওয়াল পরে ভিজা শরীরে বের হয় হৃদয়। বের হতে সামনে থাকা পিচ্ছিটার ভিজা চুলে ছোটাছুটি করে তার রুম পরিপাটি করতে দেখে। হৃদয় পা থেকে মাথা পর্যন্ত ভালো করে দেখে। 5 ফুট 2 লম্বা, হলুদ পরশা রং, বিড়াল চোখের মেয়েটি, গোলগাল মুখ হলো, শরীর শুকনো, চুলগুলো পিঠের মাঝে পড়ে। কাজ করতে করতে হঠাৎ রোজার সামনে তাকিয়ে উদাম শরীরে হৃদয়কে দেখে। 6 ফুট লম্বা, সাপ দাড়ি, বুকে হালকা পশম, জিম করা বলিষ্ঠ শরীরে ফোঁটা ফোঁটা পানি দেখে লজ্জা পায় মেয়েটি। হুট করে হৃদয়ের সামনে এসে দাঁড়ালো। রোজার বেবি হেয়ারগুলো কানের পিছনে গুঁজে দিয়ে বলে, আজ থেকে মেহেরাজ হৃদয় চৌধুরী ছাড়া অন্য কোনো পুরুষের দিকে তাকাবি না। রোজা ততটা বুঝলো না কথার মানে। ওই দিনের পর থেকে হৃদয় নিজের সব কাজ রোজাকে দিয়ে করাতো। মাঝে মাঝে মধ্যরাতে ফোন দিয়ে এটা সেটা বানাতে বলতো। হৃদয় দাঁড়িয়ে থাকতো, রোজা রান্না করতো। তারপর হৃদয় নিজের হাতে খাইয়ে দিত। এমনকি স্কুলে নিয়ে যেত, নিয়ে আসতো। তার সাথে রাতে সন্ধ্যায় গল্প করত। সে কখনো হাসে না, গম্ভীর মানুষটাও হাসতো রোজার সামনে। ঘুরতে নিয়ে প্রেমিকের মতো কোলে মাথা দিয়ে শুয়ে পড়া, হাত ধরে হাঁটতো। রোজা অবাক হতো। এমন চলতে থাকে। স্বামীর বিয়ের 3 দিন আগে বাড়ি ভরে যায় মেহমানে। সেই সময় রোজাকে তেমন বের হতে দিত না হৃদয়। নিজের বোনের বিয়েতেও পারেনি বের হতে, মজা করতে। সামিরার হলুদের দিন রোজা শাড়ি পরেছিল। নাচানাচির মধ্যে একসময় শাড়ি সরে গিয়ে পেট বের হয়। খেয়াল ছিল না হৃদয় রোজাকে ওই দিন টেনে নিয়ে থাপ্পড় দিয়েছিল, বকা দেয়। অনেক পরে জানতে পারে তার মামাতো ভাই ও তার মামাতো ভাইয়ের কিছু বন্ধু তাকে কোনো জোরে দেখেছে। ঠিক তার 3 দিন পরে ওই ছেলেগুলো এবং মামাতো ভাইয়ের চোখে কেউ অ্যাসিড মেরেছিল। সামিরের বিয়ে শেষে হৃদয় চলে যায় হুট করে। কেমন ফাঁকা, একা আর কষ্ট হতে থাকে। কিন্তু একটা জিনিস পরিবর্তন হয়। হৃদয় প্রতিদিন 1 ঘন্টা করে কথা বলতো ভিডিও কলে। ধীরে ধীরে 1 বছর হতে যায়। প্রেম ভালোই যাচ্ছিল। এর মধ্যে একদিন একটা টিচার খুব মারে রোজাকে, কিন্তু রোজার দোষ ছিল না। বাড়ি এসে কান্না করতে করতে হাতে দেখিয়ে হৃদয়কে সব বলে। পরের দিন ঘুম থেকে উঠে দেখে হৃদয় বাসায়। রোজা খুশি হয়, কিন্তু পরের দিন জানতে পারে তাকে সেই স্যার মেরেছিল, উনি আত্মহত্যা করেছেন। তারপরে 1 মাস ছিল। হৃদয় 1 মাসে তাদের মধ্যে জড়িয়ে ধরা কিস পর্যন্ত হয়। তারপর আবার চলে যায় হৃদয়। তারপর সময় যেতে থাকে। 1 বছর আগে রোজার ছোট মামা মেজো ছেলের সাথে বিয়ের কথা ওঠে, কিন্তু চৌধুরী বাড়িতে কাজিন বিয়ে মানে না, তাদের কাছে ভাই ভাইই হয়। চাচাতো হোক আর মামাতো খালাতো ভাই মানে তাদের সাথে বিয়ে সম্ভব না। শরীয়তে জায়েজ হলেও যাকে ছোট থেকে ভাই বলে এসেছে তার সাথে বিয়ে ঠিক না বলে মানে তারা। রোজার মামারা প্রস্তাব দেওয়ার 3 দিন পরেই হৃদয় আবার আসে 1 মাসের জন্য। তখন রোজাকে বিয়ে করে। পরে সবাইকে জানাতে চাইলেও রোজা না করে বলে তার 18 বছর হলে জানাতে সবাইকে। রোজার বয়স তখন 16 শেষ হয়ে 17-তে পড়েছে। মাত্র 12 দিন হয়েছে। রোজার জন্মদিনের 12 দিন পরে তাদের বিয়ের বার্ষিকী। বিয়ের 4 দিন পরে হৃদয় রোজাকে সোজা রুমে নিয়ে আসে। ওই দিনের পর 4 দিন জ্বর ছিল রোজার। 2 দিন হাঁটতে সমস্যা হয়েছে। বাসায় খুব কষ্টে ম্যানেজ করিয়েছে। তারপর 1 মাসে 6
1 মাসে 6 বার কাছে আসা হয় আর তার হৃদয়ের। 1 মাস পর আবার চলে যায়। এবার একসাথে দেশে আসে হৃদিক, হৃদয়, রাব্বি। বর্তমান ছাদের আলো ঘরে আসছে হৃদয়ের বিছানার পাশে, জানালার পর্দা সরানো, সেখান থেকে সোজা ছাদের আলো আসছে ঘরে। রোজার উন্মুক্ত বুকে হৃদয় শান্তিতে ঘুমাচ্ছে, আর রোজা চুলে হাত বুলিয়ে দিতে দিতে তাদের প্রেম বিয়ে সব নিয়ে ভাবলো। এবার দেশে আসার পরে এই নিয়ে 3 বার হৃদয় তার কাছে আসলো। মানুষটা দুনিয়ার সামনে যেমনই হোক স্বামী হিসেবে পারফেক্ট। আজ অনেক সময় ধরে গল্প করতে করতে এক পর্যায়ে হৃদয় বলেছে রোজার 18 হয়ে গেলে বাসায় মেনে নিলেই সামনের বছর তার বাচ্চা চাই। এমনকি নাকি এখন 29, সামনে 30 হয়ে যাচ্ছে। রোজা একটু হাসলো, তারপর নিয়ে হৃদয়কে জড়িয়ে শুয়ে পড়ল। ভোর 5টা। হৃদয় এলার্ম দিয়ে শুয়েছিল, তার ঘুমের জন্য উঠে পড়ে। রোজাকে উঠিয়ে একসাথে গোসল করে হৃদয় ঘুমিয়ে পড়ে আবার। আর রোজা রুমে এসে রীতিকে কল করতে থাকে। মূলত হৃদয়ের রুমে যাওয়ার সময় হৃদিককে দেখেছিল রীতির রুমে যেতে। হৃদিক রোজাকে দেখেনি, কিন্তু রোজা ঠিকই দেখেছে। আর বাসায় সবাই 6টায় উঠে যাবে। এখন 5টা 27 বাজে। হৃদয়কে রীতি আর হৃদিকের কথা বলবে ভেবেছিল, কিন্তু বলেনি। তারা 3 বোন সব শেয়ার করে, বেস্ট ফ্রেন্ডের মতো 3জনেই জানে। তাদের সব কিছু কাউকে বলে না। যেমন হৃদয় জানে না সে রোজাকে বিয়ে করেছে, এটা রীতি আর রাত্রি জানে। আবার হৃদিক জানে না তার আর রীতির কথা যে রোজা রাত্রিকে জানে। আর কেউ প্রকাশ করে না যে তারা জানে সব। নিজেদের মতো না জানার ভান করে থাকে। তেমনি রীতি রোজা রাত্রিও জানে না তাদের হৃদয় রাব্বি তাদের মতোই সব জানে, কিন্তু বুঝতে দেয় না। 3 বার কল করার পর রীতির ঘুম ভাঙলো। তাকেই বুঝতে পারলো সে আর হৃদিক জড়িয়ে ধরে আষ্টেপৃষ্টে এক হয়ে আছে। অনেক কষ্টে হৃদয়ের শরীরটা ছাড়িয়ে উঠে অ্যালার্ম দিয়ে বসে তাকালো হৃদিকের দিকে। বাদামি টি-শার্ট আর জলপাই রঙের ট্রাউজার পরা, বুক পর্যন্ত কম্পোটার দেওয়া, হালকা হালকা গোলগাল মুখ, অ্যাপেলটা গলার পর্যন্ত বাড়াতে জিম করা, ফিটফাট বলিষ্ঠ দেহ। 6 ফুট লম্বা লোকটার সহিত জিম করে সেই রকম মানিয়েছে। বর্ষা ঘুলুমুলু চোখে চাপ দাড়ি, সামান্য বড় এলোমেলো চুল, বড় মারাত্মক লাগছে। রীতির চোখ সরাতে মন চাইল না। হঠাৎ রীতি কম্পটা সরিয়ে হৃদিকে টি-শার্টটা উঠিয়ে দেখে পাগল হবে অবস্থা। 6 পেকে অ্যাপস পেটে, হাত পিঠে, কাঁধ বুক জিম করে যা বানিয়েছে। রীতি তো উপন্যাস আর কোরিয়ান ড্রামাতে দেখে এমনই চাইতো, পুরো ভিলেন টাইপ মনস্টার বডির সাথে অ্যাডামস অ্যাপেল ব্রাউন টাইপ সাবদারি দেখতেও ভিলেন টাইপের হিরো। উফ, রীতি তো বিশ্বাস নিতেও ভুলে যাচ্ছে। হুট করে ভাবলো উপন্যাসের মতো করে যদি হৃদিক তার সাথে রোমান্স করে কেমন ফিল। এর মধ্যে রীতির ফোনে কল আসে। আবার দেখলো রোজা ব্রু কুচকে কল দিল। কিরে শালি, জামাইয়ের আদর খেয়ে কি ঘুম ভাঙছে না? কি যা তাই এগুলো রোজা? আমি দেখেছি হৃদিক ভাইকে রাতে রুমে যেতে, যেমন তুই গিয়েছিস হৃদয় ভাইয়ের রুমে, তাই না? হয়েছে, গোসল করেছিস? এত সকালে কে গোসল করে? এটা করতে হয়, ফরজ গোসল। আর শোন, ব্যথার ওষুধ খেয়ে আমার রুমে আয়, আমার কাছে ফিল আছে, খেয়ে নেবে। আর ভাইয়াকেও গোসল করে রুমে যেতে বল। একটু পরে সবাই উঠে পড়ে। রীতি সব শুনে বুঝতে পারলো রোজা কি বলতে চাইছে। আরে থাম থাম বোন, তোর ঠেলা গাড়ি, তোকে ব্রেক মার। অমন কিছু হয়নি, জাস্ট ঘুমাইছে। অত ভাবিস না। সত্যি তো দেখ, লজ্জা পাস না? আমি তো বল কিছু হলে। এবার রীতি মেজাজ খারাপ হলো। আয় বোন, বিশ্বাস না হলে রুমে আয়, বাসর করে দেখ সত্যি না মিথ্যা। ছি, আমার জামাই রাতে আমাকে সেই ডোজ দিছে, আর দেয়ও। তোর কাছে কেন যাব? আর আমি পিওর মেয়ে বোন, মাপ চাই। যা, আমার মনটা অনেক বড়, করলাম মাপ। শুক্রিয়া। হৃদিক ভাইকে বের কর, বাসার সবাই উঠে পড়লে সমস্যা। আচ্ছা। রীতি ফোন রেখে হৃদিককে ডাকে। হৃদিক ভাই, ও হৃদিক ভাই, হৃদিক ভাই, ও হৃদিক ভাই, হৃদিক ভাই। ত্যাত শালা, লুকানো জামাই, উঠ। শেষটা ধমক দিয়ে বলল রীতি। হৃদিকের ঘুম রীতি যখন রোজার সাথে কথা বলে তখনই হালকা হয়ে গিয়েছিল। শেষ কথাটা শুনতে দৌড় পড়ে উঠে। কি বললি? আবার বল বল। রীতি ভয় পেল। সে তো রাগে বলে ফেলেছে। না মানে, সরি হৃদিক ভাই, একদম না। জামাই বলবি এখন থেকে, না হলে থাপ্পড় দিয়ে দাঁত ফেলে দিব। কিন্তু বাসার সবাই কি বলবে? ইডিয়ট। রুমে বলবি জামাই, সবাই উঠে পড়বে। এখন রুমে যান প্লিজ। যাচ্ছি। আর তোর বোন রোজাকে বলিস খুব তাড়াতাড়ি তোরও সকালে উঠে গোসল করা লাগবে। আপনি জানেন সব? হ্যাঁ জানি, বলে হৃদিক সোজা রুম থেকে চলে যায়।
কিছু সময় আগেই বৃষ্টি থামলো। ভোরটা খুব সুন্দর হলো। সকাল 8টা থেকে বৃষ্টি ছিল, 11টার দিকে থেমেছে। এখন বৃষ্টি নেই, তবে মেঘ আছে। আশেপাশে ভিজা মাঠের ঘ্রাণ আর বৃষ্টি ভেজা প্রকৃতিতে বাইকে ঘোরার শখ অনেক রীতি। তা সে তার প্রিয় ডায়েরিতে লিখেছিল। সাথে ছিল আরও অনেক অনেক কি ইচ্ছা, ভালো লাগে, শখ, স্বপ্ন। কিন্তু বেশ কিছু দিন হলো সে ডায়েরিটা পাচ্ছে না। সকালে রিদিক রুম থেকে যাওয়ার পর রীতি আর ঘুমায়নি। ফ্রেশ হয়ে নাস্তা করে সবার আগে বৃষ্টিতে কলেজে চলে এসেছে। তারপর পর 2টা ক্লাস শেষ করে 3য়টার দিকে রীতি আজ ক্লাসের শেষের বেঞ্চে জানালার পাশে বসেছে। হাজারো ভাবনায় ডুবে আছে সে। এই প্রথম কোনো পুরুষের সাথে ঘুমিয়েছে, তাও জড়িয়ে ধরে। যেখানে তার ঘুম আসার কথা ছিল না, সেখানে কাল রাতের ঘুমটা ছিল আর জীবনের এক শান্তির ঘুম। কিন্তু কেন অস্থির হওয়ার জায়গায় কেন সে শান্তি পেল, তার উত্তর সে পাচ্ছে না। তার মধ্যে আরও এক চিন্তা, হৃদিক ভাইয়ের প্রেমিকা আছে, সে তাহলে কেন রীতির সাথে এমন করছে। এত সব ভাবনার মাঝে 3টা ক্লাস শেষে নিহানের ক্লাস শুরু হয়। রীতি জানালা দিয়ে বাইরে দেখতে দেখতে নিজের ভাবনায় মগ্ন। নিহান ক্লাসে এসে তার সামনে দাঁড়িয়ে আছে, খেয়াল নিয়ে তার। রীতির পাশেই ছিল জবা আর বিথি। রীতির এমন ভাব ভঙ্গিমায় তারা বেশ অবাক যে রীতি নিহান স্যারকে দেখতে কলেজে আসে। সে কিনা নিহান স্যারের সামনে দাঁড়ানো খেয়ালই নেই। বিথি রীতিকে খোঁচা দিতেই রীতির সামনে তাকিয়ে দেখে নিহানকে। সাথে সাথে উঠে দাঁড়ায় রীতি। সরি স্যার, ইটস ওকে। বাই দ্য ওয়ে, রীতি ব্যাগ থেকে নিহানের সাবজেক্টের বের করে দেয়। নিহান নিজের জায়গায় গিয়ে পড়ানো শুরু করে। রীতি পা থেকে মাথা পর্যন্ত খেয়াল করে নিহান স্যারকে। মাথায় ব্যান্ডেজ, হাতের কনুইতে ব্যান্ডেজ, হাত পা মুখ অনেক লাল নীলছে দাগ। রীতি মনটা হু হু করে উঠল, অপরাধ বোধ কাজ করতে লাগলো তার জন্য। আজ এই অবস্থায় নিহান স্যারের। রীতি তাকিয়ে এসে কালো প্যান্ট আর মেরুন রঙের শার্ট পরা বেশ দেখতে লাগছে। একটা টিশার্টদের মতো চশমা, ক্লিন শেভ, গোলাপি ঠোঁট, মেয়েদের পাগল করার মতো হিরো হিরো ভাব। আবার এই স্যারের চেহারাটাও অনেকটা কোরিয়ান হিরোদের মতো। হুট করে মনে উকি দিল হৃদিকের বিলেন বিলেন ভাব। নিহানের থেকেও মারাত্মক ভালো লাগা মনে এলো। রীতি দুদিকে মাথা ঝাড়ে, নিজের উপর বিরক্ত হয়। কেন হচ্ছে এমন তার সাথে? হাজারটা ঝাড়ি দিয়ে নিজেকে মনে মনে নিজেই বুঝে সে নিহানকে ভালোবাসে। বোকা রীতি নিজেই বলে জোর করে ভালোবাসা হয় না, আবার নিজেই নিজেকে জোর করছে নিহানকে ভালোবাসতে। এত ভাবনার মাঝে ক্লাস শেষ হয়। নিহান সবার আড়ালে একটা চিঠি বইয়ে রেখে রীতিকে বইটা দিয়ে ইশারা করে বই খুলতে। চিঠিটা নিহান টিচার্স রুম থেকে লিখে পকেটে করে নিয়ে এসেছিল। শুধু সুযোগ বুঝে বইয়ের মাঝে রেখে দিল। নিহান ইশারা করতে রীতি বই খুলে একটা চিঠি পায়। আমার প্রিয় সুগন্ধি ভেলি ফুল, কল ধরছি না, মেসেজের উত্তর দিচ্ছে না বলে রেগে আছো জানি। আমি পরিস্থিতির শিকার। মেহরাজ হৃদিক চৌধুরী, মানে তোমার চাচাতো ভাই হৃদিক, ইতালির একজন বড়সড় বিজনেসম্যান। আমি বাবা মায়ের একমাত্র ছেলে, আবার সন্তানও। আমার বাবার অনেক কষ্টে ছোট একটা কোম্পানি তৈরি করেছে। বাবা সারা জীবনের কষ্টের ফল তার কোম্পানি, যেটা তার জীবন। আর এই বিজনেসের মূলে বর্তমানে একটা অনেক বড় প্রজেক্ট আছে, যার মেয়াদ আর মাত্র 6 মাস। 6 মাসের আগে প্রজেক্টটা বন্ধ হলে বা নষ্ট হলে আমার বাবা রাস্তায় বসে যাবে। সেই প্রজেক্টের ক্লাউড ইন্ডাস্ট্রিজের, যার ওনার মেহরাজ হৃদিক চৌধুরী। তোমাকে নিয়ে যাওয়ার পর মাঝ রাস্তা থেকে আমাকে উঠিয়ে নিয়ে যায় সে। মারধর করে, হাতে গুলিও করে, তাও তোমাকে ছাড়তে তৈরি ছিলাম না। কিন্তু একজন প্রেমিক হওয়ার সাথে সাথে একজন সন্তানও আমি। তোমার চাচাতো ভাই হুমকি দিয়েছে তোমার সাথে কোনো প্রকার যোগাযোগ না রাখতে। যদি সে কোনোভাবে জানতে পারে যোগাযোগ আছে, তো সে প্রজেক্ট নষ্ট করে দিবে। আর আমি জানি প্রজেক্ট বন্ধ হলে সব শেষ হয়ে যাবে। আমি বাধ্য রীতি, কিন্তু ভেবো না ছেড়ে দিব তোমাকে। রেগুলার কলেজে দেখা তো হবেই আমাদের। 6 মাস যোগাযোগ করতে পারবো না, কিন্তু কথা দিলাম 6 মাস পরে এই 6 মাসের সব ভালোবাসা পুষিয়ে দিব। শুনেছি অপেক্ষা দূরত্ব ভালোবাসা বাড়ায়। ইনশাল্লাহ আমাদেরও তেমনি হবে। আমি শুধু তোমার, তুমিও আমার হয়ে থেকো। ইতি তোমার প্রেমিক পুরুষ। রীতি দীর্ঘশ্বাস ফেলে ভাবে 6 মাসে অপেক্ষা করবে। তারপর ফোন বের করে দেখে নিহান সব জায়গা থেকে ব্লক করে রেখেছে। রীতিও ব্লক করে দেয়। রীতি চায় না নিহানের কোনো সমস্যা হোক। তারপর মনে মনে ঠিক করে এই 6 মাসে হৃদিককে জ্বালিয়ে শেষ করবে, সাথে একটু একটু করে ভালোবাসার নাটক করে 6 মাস পরে খেলার প্লট ঘুরিয়ে
চেকমেট বলে ছেড়ে দিবে ভেবেই একটা শয়তানি হাসি দেয় মেহেরাজ হৃদিক চৌধুরী। এবার আপনি দেখবেন মেহেজাবিন রীতি চৌধুরী সর্বোচ্চ ভালোবেসে কীভাবে ছুঁড়ে ফেলে। খেলার সমান সমানে হবে এখন। 17 বছরের কিশোরী মন মিনিটে সব ভেবে খুশিতে ভরে ওঠে। দুপুর 2টায় ক্লাস শেষ হয়। রীতি নিচে এসে বন্ধুদের সাথে কিছু সময় আড্ডা দিয়ে বের হতেই দেখে হৃদিক দাঁড়ানো। রীতি আশেপাশে তাকায় না, তাকে নিতে ঘাড়ি আসেনি। তারপর সময় দেখে 2:40 দুপুরে, মানে হৃদিকে এসেছে তাকে নিতে। রীতি পা থেকে মাথা পর্যন্ত তাকিয়ে দেখলো হৃদিকে। সাদা শার্ট, ব্লু জিন্স, চোখে সানগ্লাস, পায়ে সাদা কার্স, এক হাতে ঘড়ি, অন্য হাতে একটা সিলভার রাউন্ড ব্রেসলেট, ছাপ দিয়ে মাঝে গাঢ় গোলাপি আর বাদামি মিক্সিং, ঠোঁট হলুদ পশ্চাতক, তার উপর লম্বায় তো 6 ফুট ভিলেনদের মতো বলিষ্ঠ জিম বডি। এক হাতে আইফোন 15 ম্যাক্স প্রো, অন্য হাতে সিগারেট। ফ্রন্ট ডোরের সামনে হেলান দিয়ে দাঁড়িয়ে ফোন স্ক্রল করছে আর সিগারেট খাচ্ছে। রীতিরাজ অজান্তেই আবার ক্রাশ খেলো। দেশে আসার পর এতদিন দেখছে, কিন্তু এত খেয়াল করে দেখেনি যতটা আজ ভোরে আর এখন দেখলো। রীতি আশেপাশে তাকালো, কয়েকজন মেয়েরা হা হয়ে তাকিয়েছে। হিংসা হতে লাগলো রীতি। সে দুবদা পা ফেলে হৃদিকের সামনে গিয়ে দাঁড়ালো। আপনি এখানে? গাড়িতে উঠ। হৃদিকের ভাবলেছিন ভঙ্গিমা। কেন? আর বাড়ির গাড়ি আসলো না কেন? আমি না করেছি আসতে। গাড়িতে উঠ। যাব না আপনার সাথে, একা যাব বলে উল্টো ঘুরতে নেয়। হৃদিক সিগারেটের শেষ টান দিয়ে 3 আঙ্গুলের সাহায্যে ছুঁড়ে ফেলে রীতিকে টেনে জোর করে গাড়িতে বসিয়ে নিজের ড্রাইভিং সিটে বসে গাড়ি স্টার্ট দেয়। রীতি চুপ করে বসে আছে। 20 মিনিট পরে খেয়াল করে, এটা বাসার রাস্তা না। কই যাচ্ছি? কোন রাস্তা এটা? সুমাসুমি করতে যাচ্ছি। সি ফাউল লোক। হৃদিক বাঁকা হেসে নিজের মতো গাড়ি চালাতে থাকে। কিছু সময় পরে গাড়ি গিয়ে থামে একটা বাইক শোরুমের সামনে। এখানে কেন? ভিতরে চল। আগে বলেন কেন, না হলে যাব না। তুই কি চাস, রাস্তার মাঝে থাপ্পড় দেই? রীতি আর কথা বাড়ায় না, ভিতরে চলে যায়। স্যার, আপনি যেই মডেল আলাদা করতে বলেছেন করেছি, সব বাইক রেডি। এখন আপনার ওয়াইফ যেটা পছন্দ করে আর আপনি যেটা বলবেন সেটাই দিব বলে লোকটা হাসি দেয়। রীতি লোকটাকে দেখলো, বাইক শোরুমের ম্যানেজার হয়তো। আচ্ছা, ও আমার ওয়াইফ। হৃদিককে তার ডান পাশে দাঁড়ানো রীতিকে দেখিয়ে বলল। লোকটা হেসে সালাম দিয়ে কুশল বিনিময় করে রীতি একটু কাছে সায় জানায়। তারপর রীতিকে শোরুমের একটু ভিতরে নিয়ে যায়। সেখানে 5টা বাইক রাখা। কোনটা পছন্দ বল। আমি বলবো? হ্যাঁ, তুই বল, তোর কোনটা পছন্দ? আপনি বাইক কিনবেন? আমি কেন পছন্দ করব? কারণ আমি বাইক কিনবো আমার বউ নিয়ে ঘুরতে। আমার বউয়ের বাইকে ঘোরার শখ, তাই তার পছন্দের কিনবো। সে যেটাই ঘুরতে চায়। রীতি অবাক হয়ে তাকায়। লোকটা বাইক কিনবে, তাও তাকে নিয়ে ঘোরার জন্য, তাও তার পছন্দের। কি হলো বল? হৃদিকের ডাকে রীতির সামনে তাকিয়ে 5টি বাইক ভালো করে দেখে। রীতি ভালো করে দেখে 3 নাম্বার ইয়ামা আর 15B4 পছন্দ করলাম। চলবে তো ভিউয়ার্স, গল্পের এই পর্বটা আপনাদের কাছে কেমন লেগেছে একটি কমেন্টস করে জানাবেন। গল্পটাকে নিয়ে অবশ্যই একটা গঠনমূলক কমেন্ট করবেন। গল্পটা ভালো লাগলে একটি লাইক করবেন, গল্পটাকে শেয়ার করবেন, আর আমার চ্যানেলকে প্লিজ সাবস্ক্রাইব করবেন।